সেদিন আমাদের বাসায় একটা ছোটখাটো দাওয়াতের আয়োজন করা হয়েছিল। বেসিক্যালি আমাদের ভাবিদের বাসায় সবাইকে ইনভাইট করা হয়। আজকের দাওয়াত প্রোগ্রামে আমার আম্মু কি কি আয়োজন করেছিল আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফার্স্টেই আম্মু মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাঁসের মাংস। এবারে দাওয়াতে ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে আম্মু করেছে, আমি জাস্ট টুকটাক। হাঁসটা এখানে সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পরে এখন চলে যাচ্ছে আম্মু রোস্ট মাখানোর জন্য। টোটাল মেম্বার ছিল 16 থেকে 18 জন, সেই অনুযায়ী আম্মু রোস্ট এখানে মাখানো শুরু করেছে। পাশাপাশি কিন্তু আমি এদিক দিয়ে ছোট মাছও বসিয়ে দিয়েছি। এই মাছটার নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই। আম্মু এদিক দিয়ে রোস্টটা সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিবে। আমি এর আগেও কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার মায়ের হাতের রোস্ট কিন্তু আমার বরাবরই পছন্দের। এদিক দিয়ে বাইন মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। আমার যে আঙ্কেল, ভাবির যে বাবা, উনি খুবই পছন্দ করেন ছোট মাছ, তাই আমরা আঙ্কেলের জন্য ছোট মাছের কিছু আইটেম করে থাকি। রান্না করা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমিও উঠিয়ে দেখছিলাম যে হাঁসটা কত দূর রান্না হলো। হাঁস রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। আজকে কিন্তু সরিষা ইলিশও করা হবে। আজকে সরিষা ইলিশটা বেসিক্যালি আমি রান্না করব, তাই এদিক দিয়ে 2টা মাছ নেওয়া হয়েছিল। এর পরপর কিন্তু চচ্চড়িটাও বসিয়ে দেওয়া হয়েছে। পুরো রান্নার প্রসেসটা আমি দেখাচ্ছি না, জাস্ট কি কি আইটেম ছিল আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আম্মু এদিক দিয়ে রোস্টের জন্য চিকেনগুলোকেও ভেজে নিচ্ছিল এক এক করে। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। রোস্টগুলোকে ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিচ্ছিল। ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। এদিক দিয়ে কিন্তু ছোট মাছের চচ্চড়িও হয়ে গেছে। আইন মাছ ভুনা আর হচ্ছে এই যে মলা মাছ না কি বলে আমি শিওর জানি না, এই 2টা আইটেম কিন্তু ভীষণ মজা হয়েছিল। এদিক দিয়ে হাঁস রান্না করাও ডান। আমি যে সরিষা ইলিশ রান্না করব সেটার রেসিপি অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে। আপনাদের যাদের লাগবে তারা যদি চান কাইন্ডলি গিয়ে দেখে আসতে পারেন। সরিষা ইলিশটা আমার হাতে মজা হওয়ার কারণ আমি কিন্তু সরিষা ইলিশ সম্পূর্ণ রান্না শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। নিজেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে। এই তো সরিষা ইলিশ প্রায় শেষের পর্যায়ে, লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। লুকস সো নাইস। আজকে সরিষা ইলিশ যারা খেয়েছে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। পরপরই দেখলাম আম্মু কিন্তু এদিক দিয়ে গরু মাংস বসিয়ে দিয়েছে। লাস্টলি এই তো আমাদের রোস্টের অবস্থা। রান্না প্রায় শেষের পথে, লাস্টে আমাদের পোলাও রান্না করা হচ্ছিল। গেস্ট সবাই চলে আসাতে আমার ভাবি এদিক দিয়ে সব ফল কেটে নিচ্ছিল সবার জন্য। টেবিলে ফল জুস দেওয়ার পরে আমার তখন মনে পড়ছে যে আমি কাবাবগুলো এখনো ভাজিনি, তাই আমি পরক্ষণে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে। সো ডান। লাস্টলি টেবিল ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই ছিল হাঁসের মাংস, সালাদ, কাবাব, তারপরে সরিষা ইলিশ, দেন ছিল ওই সাইডের রোস্ট। এরপর এই সাইডে ছিল হচ্ছে ছোট মাছের 2টা আইটেম। কখনো কিন্তু গরুর মাংস আর পোলাওটা আনা হয়নি। আজকে সবগুলো আইটেমই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। দিক দিয়ে কিন্তু সুন্দর একটা কেকও এখানে ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।